কাঁঠাল খেতে পারেন না, গন্ধ লাগে, তো একবার অবশ্যই আমার এই কাঁঠালের ফুলুরি রেসিপিটা ট্রাই করে দেখবেন। তো কাঁঠালের ফুলুরি বানানোর জন্য আমি কাঁঠালের পাল্পটা বের করে নিয়েছি। পরিমাণ মতো ময়দা, চালের গুঁড়ো, সুজি, নারকেল গুঁড়ো আর চিনি, নুন দিয়ে কাঁঠালের পাল্প দিয়ে ভালো করে মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা মতো। আর এই দিকে দেখুন আমার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। মা কাকিমার কাছে থেকে ছোটোর থেকে শুনে এসেছি যে লোহার কড়াইয়ে যে কোনো ভাজাভুজি করলে নাকি তেল কম টানে। তো যাই হোক, আমি এক এক করে দেখুন ফুলুরিগুলো দিয়ে দিলাম। নতুন নতুন ভিডিও এডিট করছি বন্ধুরা, অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, পারলে ক্ষমা করবেন, অনেক কিছুই দেখাতে পারছি না। তো যাই হোক, দেখুন বন্ধুরা আমার ফুলুরি দেওয়া হয়ে গেছে, ফুলুরিগুলো লাল লাল করে এক পিঠ ভাজাও হয়ে গেছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করুন, দেখুন বিশ্বাসই করবেন না যে এটা কাঁঠালের ফুলুরি নাকি তাল ফুলুরি। অনেককেই আমি এই ফুলুরি ভেজে খাইয়েছি, তারা কেউ ধরতেই পারেনি যে এটা কাঁঠালের ফুলুরি, সবাই বলেছে এটা তাল ফুলুরি। তো যাই হোক, আমি এক এক করে দেখুন ফুলুরিগুলো ভেজে নামিয়ে নিচ্ছি। আর আপনাদেরকে আমি দেখিয়ে দেব ফুলুরিগুলো কতটা নরম হয়েছে। টেস্ট তো আপনারা নিজেরা বানিয়ে তবেই বুঝতে পারবেন যে এর টেস্টটা কীরকম, কিন্তু আমি চেষ্টা করব ভিডিওতে দেখানো যে আপনার ফুলুরিগুলো কতটা সফট হয়েছে। এই দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে একটা ফুলুরি ভেঙে দেখাচ্ছি যে ফুলুরিটা কতটা নরম হয়েছে। দেখতেই পাচ্ছেন ফুলুরিটা কতটা নরম হয়েছে। তো আপনারাও বাড়িতে চটজলদি বানিয়ে নিন কাঁঠাল থাকায় থাকায় এই কাঁঠালের ফুলুরি।